পে স্কেলের দাবিতে এবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকালকে আজকে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে এই চ্যানেলে, সেটা আপনারা জানেন যে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি বা চিঠি দেওয়া হবে। তো সেটাই মূলত দেওয়া হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে পে স্কেলের দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে এবং সর্বনিম্ন বেতন 35,000 করার দাবি উঠেছে। অর্থাৎ পে কমিশন যে রিপোর্টটি দিয়েছে সেই রিপোর্টে তো আপনারা দেখেছেন যে সর্বনিম্ন 20,000 টাকা বেসিক রয়েছে চতুর্থ শ্রেণী কর্মচারীর। তো সেখান থেকে তারা সরে এসে সেই সর্বনিম্ন 35,000 টাকা বেতনের একটি দাবি তারা তুলেছে এবং সর্বনিম্ন 35,000 টাকা বেতন করে ঈদের আগেই পে স্কেলের গেজেটের জারির দাবি জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি দিয়েছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আজ রবিবার 22 ফেব্রুয়ারি তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর একটি স্মারকলিপি দেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা। তো আরো বেশ কিছু স্মারকলিপিতে বলা হয়েছে বৈষম্যহীন নবম পে স্কেল 1:4 অনুপাতে 12টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন 35,000 টাকা বেতনের দাবি এবং স্কেল পূর্বক পবিত্র ঈদ উল ফিতরের পূর্বেই নবম পে স্কেলের গেজেট প্রকাশের অনুরোধ জানানো হয় এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়, যেহেতু তারা সরকার গঠন করেছে ব্যাপক ব্যবধানে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই যে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী যারা আছে তারা তো এই যে পে স্কেলের বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করতেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সময় থেকে বিভিন্নভাবে বিশেষ করে শেষের দিকে একেবারে তো অবস্থা খুবই খারাপ ছিল, আপনারা দেখেছেন। তো পে কমিশন তো তাদের রিপোর্টটা দিয়ে দিয়েছে। পে কমিশনের রিপোর্টের উপরে আরো একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি অর্থ মন্ত্রণালয়ের উপরে অর্থ সচিব সেখানে আছে, বিভিন্ন সচিব তারা আছে, তারা মূলত কাজগুলো করতেছে। এখন যে বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ, এই যে বর্তমান সরকার অর্থাৎ বিএনপি সরকার, তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি তো ভোটের আগে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সময় মতো সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল ঘোষণা করা হবে। তো বর্তমানে এই যে বিএনপি শাসিত যে সরকার আছে তারা যেটা প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য, ফ্যামিলি কার্ডের বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে, সেটা নিয়ে মূলত তারা ব্যস্ত আছে এবং ঈদের আগেই এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তো ঈদের আগে আসলে পে স্কেলটা দেওয়া হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে এবং পে স্কেলের বিষয়ে বিভিন্ন সুধী সমাজ যারা আছে এবং অর্থনীতিবিদ সহ বিভিন্ন মিডিয়া তারা আসলে নেগেটিভ খবরগুলোই সবচাইতে বেশি প্রচার করতেছে এবং পে স্কেল হলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, অর্থাৎ মূল্যস্ফীতি বাড়বে, এটা নিয়ে বেশ কিছু রিপোর্ট হয়েছে। তো বিষয়গুলো খুবই খারাপই হয়েছে আসলে বলা চলে এবং অবশ্যই এই সরকারের কাছে একটি দাবি তো থাকবেই যে নতুন একটি পে স্কেল দেওয়ার জন্য। তো তারা অবশ্য প্রতিশ্রুতি দিয়েছে ভোটের আগে যে আমরা ক্ষমতায় আসলে আমরা আপনাদেরকে পে স্কেল দিব। তো আগামী যেহেতু অর্থ বছর আছে, সামনে জুন জুলাই যে বাজেট হবে সেই বাজেটে আশা করা যাচ্ছে পে স্কেলের বিষয়ে একটা ভালো একটা ধারণা আসবে। তবে এর যে দাবি উঠেছে যে পবিত্র ঈদ উল ফিতরের আগেই পে স্কেল দেওয়ার জন্য, আসলে এই দাবিটা কতটা যুক্তিযুক্ত? নতুন সরকার ক্ষমতা নিয়েছে এখনো 1 মাসও হয় নাই, তারা আসলে এসেই এই ধরনের সিদ্ধান্ত নেবে কিনা? কারণ পে স্কেলের বিষয়টা অনেক বড় একটা ব্যাপার, এখানে প্রায় অনেক টাকার একটা হিসেব দরকার আছে এবং বেশ বড় একটা অ্যামাউন্টের টাকার প্রয়োজন আছে। তো সেই বিষয়গুলো এখানে দরকার আর দেখানোর দরকার আছে এবং পে স্কেলের সাথে সাথে অন্যান্য জিনিসপত্রের দামও বৃদ্ধি পাবে। তো সবকিছু মিলায় একটা ব্যালেন্স রাখতে হবে নতুন সরকার এসেই, যেহেতু অর্থ প্রতিমন্ত্রী আছেন জোনায়েদ সাকি এবং অর্থমন্ত্রী আছেন আমির খসরু মাহমুদ, তারা অনেক অভিজ্ঞ। তো তারা তো সবকিছুই জানেন, সবকিছু বুঝতেছেন এবং সবকিছুই তারা দেখতেছে এবং তারা এই বিষয়ে অবগত অবশ্যই আছে। তবে চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছে তারা মূলত এই সর্বনিম্ন বেতনের 35,000 টাকা দাবি করেছে এবং তারা পে স্কেলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে এবং প্রধানমন্ত্রীর দপ্তরে এই যে চিঠিটা সেটা দেওয়া হয়েছে। এখন প্রধানমন্ত্রী এটা কিভাবে দেখবে, তিনি কি আসলে ওইটা দেখবেন কিনা, দেখে কোনো কর্মচারী নেতাদের সাথে বৈঠক করবেন কিনা বা তাদেরকে আশ্বস্ত করবে কিনা, সেটাই মূলত এখন দেখার বিষয়।